নেত্রকোনার গ্রামাঞ্চলে মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে অনলাইন প্রতারণা। এরই মধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অসাধু চক্র। টার্গেট শিক্ষার্থী, বেকার, যুবক ও গ্রামের নারী পুরুষরা। দ্বিগুণ লাভের কথা বলে অনলাইনে হয় এই প্রতারণা। সম্প্রতি যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুজনকে আটক করলেও মূল হোতা অধরা। বর্তমান সময়ে অ্যাপ ছাড়া মোবাইল কল্পনা করাই দায়। আর এই সুযোগে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এমন চিত্রের দেখা মিলবে নেত্রকোনা, কেন্দুয়ার বিভিন্ন গ্রামে। গ্রামবাসীর অভিযোগ, অনলাইনে ডলার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে 2 ইউনিয়নের কয়েক হাজার শিক্ষার্থী ও বেকার যুবককে প্রতারণার ফাঁদে ফেলেছে মাহমুদুল হাসান নামের একজন। ট্রেজার এনএফটি নামে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসে, যার নাম হচ্ছে সৈকত। তার বাড়ি হচ্ছে আমাদের অত্র ইউনিয়নের চান্দপাড়া গ্রামে। সে বিজিবিতে চাকরিরত অবস্থায় সেই অ্যাপসটার সাথে পরিচয় হয়। 12,000 টাকা বললে 1 মাস পরে 24,000 টাকা পাওয়া যায়। তাদের সাথে আমিও যোগ দিছি, বলছি তাহলে আমিও একটা খুলবো। একটা জায়গাতে আমি 2টা খুলছি। 50-60 নারী পুরুষ সম্মিলিত ভাবে এই অনলাইন এর পিছনে প্রতারিত হয়েছে। 100 টাকা বললে একদিন পরে আরো এই 50 টাকা 70 টাকা এইভাবে প্রফিট প্রতিদিনই দিত আর কি। এখন সে হইলো যে আমাদেরকে উইডো দেয় না। প্রতারণার বিষয়ে স্থানীয় থানায় মামলা করেন এক যুবক। পরে অভিযানে 2 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। তবে ঘটনার পর মূল হোতা মাহমুদুল হাসান গা ঢাকা দিলেও বিভিন্নভাবে হুমকির শিকার হচ্ছেন বলে জানান মামলার বাদী। আমার বিভিন্ন মাধ্যম থেকে আর কি আমার হুমকি দেওয়া হইতাছে, আমার গুম করে ফেলবে, জখম করে ফেলবে। সরকারের কাছে আমার এটাই দাবি যে আমরা যে ভুক্তভোগী কয়েক কোটি টাকা আমাদের কাছ থেকে আত্মসাৎ করছে, আমাদের লাভ দেওয়ার কথা যে বলে নিছে, আমাদের লাভ দিতে হবে না, আমাদের আসল টাকাটা ফেরত দেও। প্রতারক চক্রের মূল হোতাকে ধরতে কাজ করছে পুলিশ। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। দুজনকে আমরা ছোট সক্ষম হয়েছে, এটার সাথে জড়িত যারা আছে তাদের কাছে যে ইলেকট্রনিক ডিভাইস গুলো আমরা পেয়েছি, ইলেকট্রনিক ডিভাইস আমরা চেক করছি, পরীক্ষা করছি এবং এর সাথে কারা জড়িত আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। মূলত কিন্তু এখন পর্যন্ত বাইরে আছে, আমরা সেই মূলতাকে ধরার চেষ্টা করছি। প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।